কোথায় ব্ল্যাকমেল করছে? ও তো কোনো ব্ল্যাকমেল করছে না। ও যেটা করবে সেটা তোকে পরিষ্কার করে বলে দিয়েছে, ব্যাস। তুই ওর মনের অবস্থা বুঝতে পারবি না শঙ্খ, কিছুতেই বুঝতে পারবি না। কি করে বুঝবি? তোর মন তো এখন অন্যদিকে পড়ে আছে। তবে একটা কথা আমি তোকে বলতে চাই শঙ্খ, তুই কিন্তু ভুল করছিস, বিরাট ভুল করছিস। তাকে আমি কি বলছি, তুই তো অমানুষ হয়ে গেছিস, পুরো অমানুষ। চোটকা, প্লিজ স্টপ ইট। চুপ করো তুমি। আমি আমার কথা বলে দিয়েছি স্যার, ও যদি না যেতে চায় না যাক। বাপি, বাপি এবার বাড়ি চলো বাপি। আমার মেয়ে আত্মহত্যা করবে শোনার পরেও আমি নিশ্চিন্তে বাড়ি চলে যাব, এ কথা তুমি ভাবলে কি করে মা? আমি তো তোমার বাবা, আমার কাছে তোমার জীবনের দাম আমার চাইতে অনেক বেশি। আমাকে এখান থেকে নিশ্চিত হয়ে যেতে হবে যে এই বিয়েটা হচ্ছে। শঙ্খ, 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 কি ব্যাপার? তুই হঠাৎ এখানে কি করতে এসেছিস? ও আচ্ছা আচ্ছা, ওই ছেলের অ্যারেস্টের খবর শুনে এসেছিস নিশ্চয়ই। এতদিন কি করছিলি? নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলি? ছেলেকে তো আগে বোঝাতে পারতিস, শাসন করতে পারতিস, তাহলে তো এরকম দিন আসতো না। অন্যায় করতো না, অ্যারেস্ট হতো না। আর বলিস না, আমরা বুঝিয়ে বুঝিয়ে ফেরা হয়ে গেছি, কিছুতে কিছু হচ্ছে না, ও অ্যারেস্ট হবে। মেজদা, মেজদা ভাগ্যিস আপনি এসেছেন। আপনি শঙ্করকে বাঁচান। দেখুন না, এরা সবাই মিলে শঙ্করকে ফাঁসিয়ে দিচ্ছে। আর এই মেয়েটা তো থানা পুলিশ অবধি করেছে। আজকে যদি তোমার সাথে এটা হতো তুমি এরকম বলতে পারতে ছোট মা? হ্যাঁ, এই চুপ করো তো, একদম চুপ করে থাকো। আমি তোমার সামনে কোনো কথা বলছি না। মিচকা, মিচকা, আপনি দয়া করে শঙ্খকে বাড়ি নিয়ে যান। ওই তো পরের কথা, কিন্তু আজকে আমি এখন তো একা আসিনি, আমার সাথে মোহর বসু এসছে। কে কে এসেছি বললে? মোহর বসু। কেন? মোহর বসুর এখানে আসার তো কোনো প্রয়োজন নেই ঠাকুর। ওকে তুমি কেন নিয়ে এসেছো? তুমি কি এই বাড়িটাকে আর বাড়ি বলে মনে করছো না? মোহর, তুমি এখানে? তোমার এরকম বিপদের সময় আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা কি করে হতে পারে? এই মেয়েটা মোহর বসু, এই মেয়েটাই আমার জীবনের সমস্ত অনর্থের মূল। দেখলেন তো, আপনাদের সবার সামনেই তো কথাটা বললো, আপনারা কথাটা শুনলেন তো? কি হয়েছে?
এখানে কি হয়েছে? কি হয়েছে? স্যার স্যার ওকে ওনারা অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছেন। আপনি প্লিজ প্লিজ ওনাকে বাঁচান। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই মেয়েটা এত কথা বলছে কি করে? ও সাহস পাচ্ছে কি করে এত? হ্যাঁ, আরে ও শঙ্কুকে তুমি তুমি করে কথা বলছে, ব্যাপারটা কি? স্যার, কেউ যখন এই ভাষায় কথা বলে, কেউ যখন এইভাবে কথা বলে, তখন আপনার বোঝা উচিত আমি শুধু ওর ছাত্রী, শুধু ওর ছাত্রী, শুধু ওর ছাত্রী। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আজ কিছু শুনতে চাই না বলে তো হবে না দাদা, আজকে তোমার সব কথা শুনতে হবে। আজকে আমার ছেলেটা এর চূড়ান্ত বিপদে পড়েছে, আর তোমরা চেয়েছিলে ওই বিপদে পড়ুক, আর সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। একটা ছেলের যে বিয়েতে মত নেই, সেই বিয়েটা তোমরা দিনের পর দিন জোর করে বাধ্য করেছো এগিয়ে নিয়ে যেতে। আমি এবার কথা বলি। কি হয়েছে? ঘটনাটা কি? স্যার, আমাদের কাছে ওই ভদ্রমহিলা কমপ্লেন করেছিলেন 7 তারিখে ওনার বিয়ে ঠিক হয়ে আছে, অথচ শঙ্খদীপ রায়চৌধুরী লাস্ট মোমেন্টে জানিয়েছেন বিয়েটা উনি করতে পারবেন না। স্যার, মাত্র কয়েকদিন আগে ওনাদের আশীর্বাদ হয়, এবং ওই আশীর্বাদের অনুষ্ঠানে শঙ্খদীপ রায়চৌধুরী সশরীরে উপস্থিত ছিলেন। স্যার, এর থেকেই বোঝা যাচ্ছে যে আশীর্বাদ পর্যন্ত এই বিয়েতে শঙ্খদীপ রায়চৌধুরীর কনসেন্ট ছিল। স্যার, তারপরেই তিনি আপত্তি জানান এই বিয়েটা করতে। না, আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পারলাম না। প্রবলেমটা কোথায়? আশীর্বাদ হওয়ার পর যে কেউ বিয়েটা না করতে পারে, এমনটা তো নয় ঘটনাটা যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি সহবাস করেছেন তারপর বিয়ে করছেন না। এমন ঘটনা নয় নিশ্চয়ই। আর যদি এমন ঘটনা না হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়? আমি জানি আপনি মোহরের সঙ্গে এসেছেন আর মোহরের হয়েই কথা বলবেন, কিন্তু আইন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একবার ভেবে দেখুন তো। মানে আমার একটা কথা ভেবে দেখুন, এই যে আজকে আমার পরিবারের মান সম্মান, আমার মান সম্মান সমস্ত কিছু তো নির্ভর করছে ওই শঙ্খদীপ রায়চৌধুরীর সিদ্ধান্তের ওপর। ও তো আমাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। ওর কনসেন্ট নিয়ে তবে কিন্তু আমরা বিয়েতে রাজি হয়েছিলাম। আমাদের হল বুক হয়ে গেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে। ও, অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাহলে খরচা হয়ে গেছে অনেক। ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা ওনাদের যা যা খরচা হয়েছে সেই খরচাটা সমস্ত দিয়ে দিন। ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই, খরচা দিয়ে দেবেন ওনারা। তার জন্য তো নিশ্চয়ই কাউকে জোর করে আপনি বিয়েতে বাধ্য করতে পারেন না। ড্যামারেজ দিয়ে দেবে? ড্যামারেজ দিয়ে কি হবে? ড্যামারেজ মানে তো কিছু টাকা। আর আমার মেয়ের মনের যে অবস্থা, তার যে ট্রমাটাইজ হয়ে আছে সে, আমাদের পুরো বাড়ির যে মনের যে অবস্থা, তার কি হবে? হ্যাঁ, আমার মেয়ে তো বলছে যে আত্মহত্যা করবে, আর শঙ্খ রায়চৌধুরীর নাম লিখে রেখে যাবে। তার কি হবে সেটা বলুন। আমি কিছুতেই বুঝতে পারছি না এই মেয়েটা এখানে কেন এসছে। এত বড় একটা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারপরে এই শঙ্খর জীবনটা একবার ছাড়খাড় করে দিয়েছে, তারপরেও সে এখানে থাকে কি করে?
এত কিছু করার পরে ওর শান্তি হচ্ছে না, বিয়েটা পর্যন্ত ভেস্তে দিয়েছে। আমি বুঝতে পারছি না ও এখানে কেন দাঁড়িয়েছে। নাও গেট আপ, গেট আউট ফ্রম দিস হাউস। বেরিয়ে যাও, বার করে দাও ওকে। ও আমার সাথে এসছে দাদা, ও একা আসেনি। তাই ও যদি বেরিয়ে যায় তাহলে আমাকেও বেরিয়ে যেতে হবে। কিন্তু যেখানে আমার ছেলের স্বার্থ জড়িয়ে আছে সেখানে আমি এভাবে তো বেরিয়ে যেতে পারি না। তুমি এখানে কেন এসছো বলো, তুমি এখানে কেন এসছো? এটা আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার। এই মেজদা, তুই এসছিস, ওকে নিয়ে এসছিস কেন? এই বাড়িতে ওকে এনেছিস কেন তুই? তোমরা অনেকক্ষণ থেকে ওকে ইনসাল্ট করছো। মোহর এসছে ওর নিজের অধিকার,